বাসায় চলে যায়, কিন্তু আমাদের সেই কদরুল হাসান ভাই সে এখনো বাসায় ফিরে নাই। খুব স্পষ্ট বার্তা দিতে চাই সরকারকে এবং প্রশাসনকে। 1 মাস যেতে না যেতেই প্রথম মাস পূর্ণ হওয়ার দিনই কদরুলের খুলনা থেকে হারিয়ে যাওয়াটা একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আমাদের দেশের উপরে কোনো কালো নজর পড়েছে এবং কালো জনের বিপক্ষে আমাদের ছাত্র জনতার অবস্থান খুব স্পষ্ট। যেখানেই যে উপায়ই আমাদের উপর আক্রমণ, আমাদের উপর হিংস্র মনোভাব লড়াই করুক না কেন, আমাদের কথা যে কোনোভাবেই আমাদের কদরুলকে ফেরত দিতে হবে। এবং যদি না দেওয়া হয় তাহলে আমাদের স্পষ্ট বার্তা, কোনো প্রশাসনের চেয়ার দখল করে কারো থাকা এবং সেখানে দায়িত্বহীন আচরণ করা, এখানে আমাদের স্পষ্ট ক্লিয়ার। ছাত্র জনতা একত্রিত হয়ে যদি প্রশাসন আমাদের সহযোগিতা চায়, যে কোনো সময় যে উপায় আমরা তাদের সাথে অবস্থান নিয়ে প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমরা কদরুলকে বের করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা এখনও আশঙ্কা করছি কদরুল আমাদের ভাই, আমাদের আশেপাশেই আছে। আমরা এটা বলতে চাই, যে কোনোভাবেই হোক, যে কোনো উপায়ই হোক, পুরো দেশ যদি একাকার হয়ে আমাদের কদরুলকে খুঁজে পেতে চায় তাহলে তারা পারবে, এই আশ্বাস করে আমরা তাদেরকে বার্তা দিতে চাই। ছাত্র জনতা যে কোনো উপায়ে তাদেরকে বাধ্য করবে, যে কোনোভাবেই যেন কদরুল আমাদের সাথে ফিরে আসে। আমার ভাই আমার মায়ের কোলে ফিরে আসবে। আমার ছোট ভাইয়ের ছেলে, আমি চাই ছাত্র ভাইরা যে আন্দোলন করছে আমরা তাদের সাথে আছি, ছিলাম, ইনশাল্লাহ থাকব। আমি চাই আমার ভাইকে 24 ঘন্টার ভিতরে ফিরে পেতে প্রশাসনের কাছে আমি জোর অনুরোধ করি এবং সারা বাংলাদেশে আর কোনো ছাত্রর পরিবার যেন তার ভাই এবং পরিবারের কোনো লোককে না হারায়, আমি প্রশাসনের কাছে এইটা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। প্রশাসন আপনারা খেয়াল রাখুন, ছাত্র জনতা এখনও বোঝে না, ওরা ছোট মানুষ, রাজনীতি করেছে, এখন ওদেরকে রাজনীতি শিখাতে হবে এবং আমরা ওদেরকে গাইড করব। আচ্ছা, আমরা জানি যে আমাদের দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, আমরা শতভাগ এখনও অবধি আস্থা রাখছি। বিকজ অফ আমরা জানি সরকারে আমাদের এই গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট আসলে সকল মানুষের, এটা দলমত নির্বিশেষে একজন আছেন। আমরা বিশ্বাস করি যে ইন্টারিম গভর্নমেন্টের পর্যন্ত এই আবদারটা পৌঁছে গিয়েছে এবং পুলিশের আইজিপি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত যে আইনের যে সেক্টরগুলো আছে সকলকে আমরা জানাতে চাই যে অতি দ্রুতভাবে আমাদের কদরুল ভাইকে ফেরত দিতে হবে। এবং আজকে আমরা জাস্ট মানববন্ধন করেছি একটা সুষ্ঠুভাবে, আমরা চাই কোনো বিশৃঙ্খলা না করুক। একটা গোষ্ঠী এখনও অবধি চেষ্টা করছে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার, সেই সুবাদে আমরা মানববন্ধন করেছি। বাট আমাদের এটা জাস্ট একটা জানান দেওয়া যে আমরা ছাত্র জনতা এখনও স্টিল মাঠে আছি এবং এটা আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। এবং পরবর্তী স্টেপে আসলে আমরা কোনো মানববন্ধন না, আমরা ডিরেক্টলি প্রশাসনকে একটা জিনিস জানাতে চাই যে ধরনের কর্মসূচি আমাদের বিগত দিন আমরা দিয়ে আসছি, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা দেখেছেন, আমরা সেই ধরনের কর্মসূচিতে যাব। সেটা যদি হয় কোনো প্রশাসনকে আসলে কোনো প্রশাসন চেঞ্জ করার ক্ষেত্রে অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিলুপ্তি করে নতুন প্রশাসনকে নতুনভাবে সেই সকল পদগুলোতে যদি চৌকস অফিসারদেরকে আনয়ন করা দরকার হয় খুলনাতে, তাহলে আমরা সেই ধরনের পদক্ষেপে যাব। এটাই আমাদের এখনো অবধি ডিসিশন।